হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজ সোয়েটারের একটা নতুন ডিজাইন বানাবো। সেই ডিজাইনটা কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে 35টা ঘর নিয়েছি, নেওয়ার পরে উল্টো আর সোজা দিয়ে বর্ডার বানিয়ে নিয়েছি। বর্ডার বানানোর পরে কিছুটা শুধু উল্টো সোজা করে নিয়ে বুনে নিয়েছি, কিছুটা নেওয়ার পরে ডিজাইনটা শুরু করব। 4 কাটা বুনে নেওয়ার পরে ডিজাইনটা শুরু করছি। আমার 6 ঘরের মধ্যে ডিজাইনটা হবে। প্রথমে এটা দুটো রং ব্যবহার করতে হবে। সাইডে আমি পিঙ্ক কালারের সুতো দিয়ে দুটো ঘর বুনে নিয়ে নিলাম। এটা সাইডের বর্ডারের জন্য। তারপর ডিজাইনটার জন্য আমি 5টা ঘর এই পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। নেওয়ার পরে আরেকটা কালার ব্যবহার করব। এই যে 5টা ঘর উঠিয়ে নিলাম, বুনে নিলাম উল্টো করে। 1 2 3 4 1 2 3 4 5টা ঘর বুনে নিলাম। এই যে 6 নম্বর যে ঘরটা, এখানে আমি ডিজাইনটা শুরু করব। এই যে 6 নম্বর যে ঘরটা, সেখান থেকে সেখানে এই সুতোটা, এই রঙের সুতোটা ব্যবহার করব। প্রথমে এই একটা ঘর থেকে 5টা ঘর বের করে নেব। একটা হলো যেটা কাটার মধ্যে সুতো পেঁচিয়ে নিলাম, সেটা হচ্ছে 2টো। এই যে একটা 3টে, আবার সুতো পেঁচিয়ে নিলাম 4টা, এই হলো 5টা। টোটাল 5টা ঘর বের করে নিলাম একটা ঘরের থেকে। না হলো পরে আবার এই পিঙ্ক কালার সুতো দিয়ে আমাকে 1 2 3 4 এই 5টা ঘর বুনে নিয়ে নিলাম। 5টা ঘর বুনে নেওয়ার পরে এই 6 নম্বর ঘর থেকে আবার ঘর তুলে নিতে হবে। এই যে এখানে যেভাবে ঘর তুলে নিয়েছি, এখানেও ঠিক সেইভাবে ঘরটা তুলে নিতে হবে। একটা ঘরের থেকে 5টা ঘর বুনে নিতে হবে। এই একটা ঘর বের হলো, কাটার উপর দিয়ে সুতো পেঁচিয়ে নিয়ে আরেকটা ঘর হলো 2 নম্বর। এই হলো 3 নম্বর ঘর বুনে নেওয়ার পরে সুতোটা পেঁচিয়ে নিলাম। এই যে কাটার মধ্যে সুতো পেঁচিয়ে একটা ঘর নিয়ে নিলাম, আর এই যে একটা ঘর বুনে নেব। 2বার বুনে নিলেই 5টা ঘর বেরিয়ে আসে। এই যে সুতো পেঁচিয়ে এটা হলো। আবার 1 2 3 4 এ হলো 5টা ঘর বুনে নিয়েছি। নেওয়ার পরে 6 নম্বর ঘরের মধ্যে আবার কাটা ঢুকিয়ে একটা ঘরের থেকে 5টা ঘর বের করে নিতে হবে। একটা হলো সুতো কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম 2টো, এই একটা বুনে নেওয়া হলো 3টে, আবার সুতো পেঁচিয়ে দিলাম 4টা, আরেকবার বুনে নিলাম। এই হলো 5টা বুনে নেওয়ার পরে আবার 5টা ঘর, একটা ঘরের থেকে 5টা ঘর বেরিয়ে এলো, আবার 5টা ঘর বুনে নেব। এটা ওঠানোর পরে 5টা ঘর আমাদেরকে বুনে নিতে হবে পিঙ্ক কালার সুতো দিয়ে। নিশ্চয়ই ফ্রেন্ড তোমরা বুঝতে পেরেছো যে ডিজাইনটার স্টার্টিংটা কেমন করে করতে হবে। এই যে 5টা ঘর বুনে নিলাম। 6 নম্বর ঘরের মধ্যে এই যে সুতো দিয়ে একটা বের করে নিতে হবে। এই কাটার মধ্যে সুতো পেঁচিয়ে 2টো ঘর, এটার মধ্যে একটা ঘর, 3টে, আর লাস্টে এই হলো 4টা 5টা ঘর বেরিয়ে এলো। তারপরে তাহলে এই যে লাস্ট এটা বুনে নিলাম, নিয়ে আবার তাহলে ফার্স্ট রো ফ্রন্ট সাইডে আমরা তাহলে কি করলাম ফ্রেন্ডস, 5টা ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিলাম। 6 নম্বর ঘরে থেকে আমরা সুতো কাটার মধ্যে সুতো পেঁচিয়ে 5টা ঘর বের করে নেব। এটাই হচ্ছে ফার্স্ট রোয়ের কাজ। এবার সেকেন্ড রোয়ে সবকটাই সোজা। এই যে এটা সোজা বুনে নিলাম এই 5টা ঘর। সাইডের একটা ছিল সেই ঘরটা আর
মিডিলে ডিজাইনের জন্য যে 5টা ঘর ছিল সেই 5টা ঘরের মধ্যে 4টা ঘর বুনে নেব ডিজাইনের। আর এখান থেকে এই পিঙ্ক কালারের সুতোটা আর এই সুতোটা আমরা এই পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। এখান থেকে একটা ঘর এই পাশে রাইট সাইডে বুনে নিলাম। নেওয়ার পরে ব্লু কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে এটা এই 3টে ঘর ব্লু কালারের সুতো দিয়ে বুনে নেওয়া হলো। নেওয়ার পরে লেফট সাইডে একটা ঘর পিঙ্ক কালারের একটা ঘরের সাথে বুনে নেব। এই যে বুনে নেওয়া হলো এইভাবে। নেওয়ার পরে মিডিলে 4 রইল, 1 2 এই 3টে। রাইট সাইডের একটা ঘর আর এই পিঙ্ক কালারের একটা ঘর বুনে নেব এইভাবে। মিডিলে ব্লু কালারের সুতো দিয়ে 3টে ঘর বুনে নিতে হবে। 1 2 এই হলো 3টে ঘর বুনে নেওয়ার পরে লেফট সাইডে ঘর ব্লু কালারের একটা ঘর আর পিঙ্ক কালারের একটা ঘর জয়েন করে বুনে নেব। এভাবে জয়েন করে বুনে নেওয়া হলো। এবারে একটা রইল, 1 2 এই 3টে। 5টা ঘরের মধ্যে 3টে ঘর রয়ে গেল। লেফট সাইডের একটা ঘর পিঙ্ক কালার আর রাইট সাইডের একটা ঘর ব্লু কালার। এই দুটো ঘরকে একসাথে জোড়া বুনে নেব। জোড়া বুনে একটা ঘর বুনে নেব। আর মিডিলের যে ব্লু কালারের সুতো আছে সেই সুতো দিয়ে 3টে ঘর বুনে নেওয়া হবে। এই 3টে ঘর বুনে নেব। লেফট সাইডের একটা ঘর রাইট সাইডের একটা ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেওয়া হবে। তিনটে ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেওয়ার পরে 4 নম্বর ঘরে লেফট সাইডের ঘরটা আর ব্লু কালারের রাইট সাইডের ঘরটা দুটো ঘরকে একসাথে জয়েন্ট করে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এটা ব্লু কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি। এভাবে আমাকে বুনে নিতে হবে। বুনে নিলাম লেফট সাইডের ঘর ব্লু কালারের, রাইট সাইডের পিঙ্কের ঘরটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। একটু ঢেলা করে বুনে নিতে হবে, তাহলে চাপা লেগে যাবে। বুনে নেওয়ার পরে মিডিলে 3টে ঘর পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। দেখো ফ্রেন্ডস, এটাই লাস্ট ডিজাইন। লেফট সাইডের একটা ঘর রাইট সাইডের একটা ঘর বুনে নেওয়া হলো পিঙ্ক কালার সুতো দিয়ে। মিডিলে 3টে ঘর, এই মিডিলে 3টে ঘর বুনে নেব। এই লেফট সাইডের ঘর আর রাইট সাইডের ব্লু কালারের ঘর আর পিঙ্ক কালারের ঘরটা একসাথে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিলাম। এইভাবে আমাদের সেকেন্ড রো ব্যাক সাইডে কী করতে হবে, ব্যাক সাইডে যে 5টা ঘর উঠিয়েছিলাম সেই 5টা ঘরের মধ্যে একটা ঘর লেফট সাইডের ঘরের সাথে জয়েন্ট হয়ে একটা ঘর বুনে নেব। রাইট সাইডের একটা ঘর এভাবে বুনে নেব। আর মিডিলে থাকবে 3টে ঘর, সেই 3টে ঘরকে পিঙ্ক কালারের সুতো দিয়ে বুনে নেব। এইভাবেই আমাদের সেকেন্ড রো কাজটা শেষ হবে। এবার থার্ড রো ফ্রন্ট সাইডে যে পিঙ্ক কালার একটা ঘর উঠিয়ে নেব, উঠিয়ে নিলাম। দেখো ফ্রেন্ডস, উঠে নেব। এবারে এই যে ঘরটা আছে এই ঘরটা, এই দুটো ঘর একসাথে জোড়া বুনে নেব।
আর মিডিলের ঘরটা উঠিয়ে নেব। লেফট সাইডেও তাই করতে হবে। লেফট সাইড ঘরগুলো একটু উল্টো করে সোজা বুনে লেফট সাইডের ঘরটা এভাবে উঠিয়ে এইভাবে ফ্রন্ট সামনের দিকে ঘুরিয়ে এইভাবে উঠিয়ে নেব। উঠিয়ে তারপরে বুনে নেব। এই যে প্রথমে একটা পা উঠে গেল, তারপরে দ্বিতীয়বার উঠে গেল। এই ডিজাইনটা এভাবে তুলে নিতে হবে। এরপরে এই দুটো ঘরকে একসাথে, যে 5টা ঘর তুলেছিলাম, পিঙ্কের একটা ঘর আর ব্লুর একটা ঘর, এই দুটো ঘরকে একসাথে নিচে জোড়া বুনে নেব। আর মিডিলের যে ঘরটা আছে সেই মিডিলের ঘরটাকে সোজা উঠে নেব। এবারে আমাদের এই লেফট সাইডের যে ঘরগুলো আছে সেই লেফট সাইডের ঘরগুলোকে একটু সোজা করে বুনে নিতে হবে, নাহলে ডিজাইনটা ভালো দেখা যাবে না। এই যে উঠিয়ে তারপরে এই দুটো ঘরকেই আবার জোড়া বুনে নিতে হবে। এই যে এইভাবে জোড়া বুনে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, এই যে এইভাবে দুটো ঘরকে পিঙ্ক কালার সুতো দিয়ে জোড়া বুনে নিতে হবে। জোড়া বুনে নেওয়ার পরে মিডিলের ঘরটা উঠে নেব, আর লেফট সাইডে ঘর দুটো এভাবে ফেলে এইভাবে বুনে নেব। এই যে এইভাবে বুনে নিতে হবে। এই যে দেখো ডিজাইনটা অনেকটা ফুল ফুল উঠে এসেছে। মিডিলের ঘরটা, এরপরে যে মিডিলে পিঙ্ক কালারের 3টে ঘর আছে এই 3টে ঘরকে পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। দেখো ফ্রেন্ডস, এবারে হচ্ছে লাস্ট ডিজাইন। এই ঘরটাকে এইভাবে বুনে নেব, তারপরে মিডিলে ঘরটা উঠে নেব। ডিজাইনটা এভাবে উঠে এলো। এরপরে যেগুলো পিঙ্ক কালার সুতোর আছে 4 নম্বর কাটায় ব্যাক সাইড যে একটা ঘর ব্লু কালারের ঘর উঠিয়ে নিয়েছিলাম সেই ঘরটাকে এই পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। এবারে এই যে সবগুলো ঘরই এবারে সোজা বুনে নিতে হবে। এইভাবে আমাদের 4th রো শেষ করে নিতে হবে। এই পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এইভাবে 4th রো শেষ হয়ে গেল। এবারে এই যে ডিজাইনটা এমন হয়ে উঠবে। এরপরে ডিজাইনটা কেমন করে উঠাবো সেইটা আমি তোমাদের দেখাচ্ছি। এক কাটা উল্টো আর এক কাটা সোজা সরাসরি বুনে নিব, তারপরে আবার ডিজাইনটা শুরু করব। তাহলে ফ্রেন্ডস, এক কাটা উল্টো আর এক কাটা সোজা আমি বুনে নিয়ে আসছি, তারপরে আবার ডিজাইনটা কেমন করে উঠাবো দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, এক কাটা উল্টো এক কাটা সোজা বুনে নিয়ে এলাম ডিস্টেন্সটা দূরত্ব মেনটেনেন্স করার জন্য। এরপরে এই যে এতটুকু পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নিয়েছি, এখানে এই ব্লু কালারের সুতো দিয়ে একটা ঘরের থেকে 5টা ঘর বুনে নেব। একটা, আমি তোমাদের আবার দ্বিতীয় ডিজাইনটা কেমন করে উঠাবে সেটাই দেখাচ্ছি। 3টে 4টা, এই যে 5টা, এইভাবেই ঘর উঠিয়ে নিলাম। তারপরে মিডিলে 1টা 2টো 3টে, এই হলো 4টা। এই 5টা ঘর বুনে নেওয়ার পরে ফার্স্ট রোয়ে যেমন করে আমরা বুনেছি এখানেও ঠিক সেইভাবে বুনে নেব। এই 6 নম্বর ঘরের মধ্যে আমরা এই ব্লু কালারের সুতো দিয়ে একটা ঘর থেকে 5টা ঘর বের করে নেব। 5টা ঘর বের করে নিলাম। এই যে লেফট সাইডে যে পিঙ্ক কালারের ঘরটা, রাইট সাইডে ব্লু কালারের ঘর একসাথে জয়েন করে একটা ঘর বুনে নেব। এই যে একটা ঘর বুনে নিচ্ছি।
এই যে বুনে নেওয়া হলো। মিডিলের দুটো এই ঘরগুলোকে পিঙ্ক কালারের সুতো, ব্লু কালার সুতো দিয়ে বুনে নেব। এই যে ব্লু কালারের সুতো দিয়ে বুনে নিচ্ছি। 3টে ঘর বুনে নেওয়া হলো। লেফট সাইডের যে ঘরটা আছে, লেফট সাইডের এই ঘরটা এইভাবে একটা পিঙ্ক একটা ব্লু এই কালার দিয়ে বুনে নিতে হবে। এই যে ডিজাইনটা এই যে এমন। তারপরে যা পিঙ্ক কালারের সুতো আছে সেটা পিঙ্ক কালার সুতো দিয়ে বুনে নেব। এইভাবে তোমরা ডিজাইনটা বুনে নেবে। মিডিলে 3টে ঘর বুনে নেওয়া হলো ব্লু কালারের সুতো দিয়ে। বুনে নিলাম। এইভাবে এটা বুনে নিতে হবে। মিডিলের ঘরটা উঠিয়ে নেব। দুপাশে 2টো ঘর পিঙ্ক আর ইয়েলো কালারের সুতো দিয়ে বুনে নেব। ডিজাইনটা এমন হবে, দেখো প্লিজ। তোমরা যে কোনো প্রজেক্টের মধ্যে এই সোয়েটারের ডিজাইনটা দিতে পারো। দেখো ফ্রেন্ডস, এই যে ডিজাইনটা আমার এমন হয়ে এলো। যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার এই সোয়েটার ডিজাইনের ভিডিও দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। রাধে রাধে।